শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, প্রচুর কাঁচা হয়েছে আর দেখো আকাশ থেকে পড়েই যাচ্ছে। আমি এখন কোথায় মেঘ, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। হালকা ড্রায়ার করলে কি হবে, একটু তো দিতে হবে। দিক বারান্দায় মানে যদি বৃষ্টিটা না হতো, হাওয়া দিলেই সব শুকিয়ে যেত। দেখো ঘরে তোমাদেরকে দেখাবো কি অবস্থা, প্যান্ডেল করে ফেলেছি। এখনো দুটো বেডশিট রয়েছে, আমি সিঁড়ির ওখানে দেবো, পুজো করতে যাবো। এই যে চুলে শ্যাম্পু ট্যাম্পু করা হয়ে গেছে। চলো পুজোর আজ কালকে তো ঠাকুরের অর্ধেক বাসন মাজিনি। এবার বাসন মাজবো কোথায়, যা বৃষ্টি শুরু হয়ে গেছে। আবার সকালবেলা তখন নটা কি বলছি, 8:30টার মতো বাজে, তোমার দাদাই বেরিয়ে গেলো। তারপরে হঠাৎ দেখছি রোদ, কি আনন্দ হয়েছিল। বাস তারপরে আবার এই শুরু হয়ে গেল। চলো কী করা যাবে, পুজোটা তো দিয়ে আসি, এখন দেরিও হয়ে গেছে। এখানে একটা বেডশিট দিয়েছি দড়ি টাঙিয়ে, কিছু করার নেই বলো, কী করে, তখন আরও দুটো নিয়ে যাবো করে। এখানে তো একদম ভর্তি বালিশের, এই যে কভার টভার সব রয়েছে, আরও ওদিকে কিছু বাদ নেই। এখানে দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, এখানে প্যান্ট ট্যান্ট হয়েছে। এমনকি দেখো বেডরুমে এই কালকে এই বেডশিটটা কেচেছিলাম বলে পেতে দিলাম, এটা হালকা আছে, ওটা শুকিয়ে গেছিলো, কালকে পাখা চালিয়ে চালিয়ে শুকাতে হবে। মেয়ের ঘরেও দেওয়া আছে, আর কি দেখাবো, চলো এবার ওপরে যাই। দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজকে ফুল নিয়ে এসছে, আর্ধেক ফুল ভাই বর্ষাকালে যা হয়। আবার তোমাদের দাদাভাই ভিজে ভিজে কয়েকটা টগর ফুল তুলে দিয়ে গেছিলো, গাছ ভর্তি টগর ফুল, তুলতে পারছি না। আমি আবার দুটো নীলকণ্ঠ ফুল তুললাম ছাদ থেকে, অপরাজিতা, আর দুটো জবা ফুল ওই সকালে তুলে দিয়ে গেছিলো। আজকে অনেক দিন বাদে দুটো জবা ফুটেছে পেছনে। আর যে গোলাপ দিয়েছে দেখো, বাজরাঙ্গ রেখে দিলাম। কি কষ্ট করে যে ছাতা মাথায় দিয়ে ঠাকুরের বাসন মাজলাম, কি বলবো। হয়ে এখন বৃষ্টি দেখো পড়েই যাচ্ছে, এই বৃষ্টি আর বন্ধ হওয়ার নয়। তোমরা বলো কীরকম ঠাকুরকে পুজো করলাম, বোঝানো। দেখো পুজো টুজো দিয়ে নেমে এসে টিফিন করলাম, একটু চাও খেলাম, কারণ প্রচণ্ড মানে ঠান্ডা ঠান্ডা তো ওয়েদারটা হয়ে গেছে ওই জন্য। তারপরে দেখো এদিকে ভাত করলাম, মানে হয়ে এসছে, আর এদিকে ডাল সেদ্ধ বসিয়েছি মুগ মুসুরি মিশিয়ে। বৃহস্পতিবার মানে শুধু ভাজা পাঁপড় ভেজে নিলাম, পটল ভাজি, এদিকে আবার কাঁকরোলও ভেজে নিতে হবে। একটু ডালের সাথে ভাজাগুলোই যেন খেতে বেশি ভালো লাগে। তরকারি তো একটা করতেই হয়, তবু ভাজাগুলো না করলে যেন ঠিক ভালো লাগে না। এই দেখো পটল ভাজা হয়ে গেছে, কাঁকরোল ভাজা হয়ে গেছে, এদিকে আবার লম্বা লম্বা করে আলু ভাজলাম। এই আলু ভাজাটা কিন্তু মেয়ে খুব ভালোবাসে, মেয়ের বাবাও ভালোবাসে। আমি আবার গোল গোল করে দিই, তাড়াতাড়ি হয়ে যায় বলে। কিন্তু ওরা তো লম্বাটা খেতে বেশি ভালোবাসে, তাহলে একটু বেশ মুচমুচে করে আলুগুলো ভেজে নিচ্ছি। আর ডালের সাথে সত্যি এই আলু ভাজাগুলো ভালোও লাগে খেতে। এবার দেখো আলু পটল সোয়াবিনের রসা করবো, ওই জন্য পটলগুলো ভেজে নিলাম সুন্দর করে। বৃহস্পতিবারে নিরামিষ মানেই খালি তেলের মানে কারবার, এটা ওটা ভাজবে, আর তরকারি একটু না ভেজে করলে ভালো হয় না। তারপরে দেখো সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম। মশলা ওই আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা ঝালের জন্য টমেটো, এই মশলাই দিলাম, রেড চিলি দিলাম, একটু ভালো করে সব আলু সোয়াবিন পটল সব একসঙ্গে কষিয়ে নিয়ে এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, যতটুকু দরকার হবে। মোটামুটি একদম টেলটেলে তো ঝোল হবে না, আলুটা সেদ্ধ, পটল তো পুরো ভাজাই হয়ে গেছে, আলুও আধ ভাজা হয়ে গেছে। এখানে আবার চাটনি না হলে তো হবে না। আর আজকে কিন্তু আমরা নয় আমড়ার চাটনি, মানে সরি আমের নয় আমড়ার চাটনি। আর এদিকে দেখো তরকারিও হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিচ্ছি আর গরম মশলা দিয়ে দিলাম। এই গরম মশলাটা নতুন আনা হয়েছে, খুব ভালো মশলাটা, বেশ সুন্দর গন্ধ আছে। বাস হয়ে গেল আমার আলু সোয়াবিন পটলের রসা। অনেকেই তোমরা এটা করো। এই যে ডালও হয়ে গেছে, টমেটো দিয়ে দিচ্ছি, রাঁধুনি সম্বাদ দিয়ে দিচ্ছি, আর ধনে পাতা দিয়ে দিলাম। একটু ঘন ঘন করেই হলো ডালটা, যেহেতু মুগ আর মুসুরি দুটো মিশিয়েই আছে। আর ডালের সাথে তো লেবু হলে বাস ভালোই লাগে বেশ। দেখো তরকারিটা কেমন হয়েছে বলো। তারপরে দেখো সমস্ত বাসন টাসন সব এইখানেই ধুয়ে দিয়ে দিলাম। রান্না তো হয়ে গেছে, গ্যাস মোছা, আর ওদিকে আর গেলাম না, কারণ ওদিকেও বক্সেও জল, মানে বৃষ্টি তো পড়েই যাচ্ছে এক নাগাড়ে। এবার একটু ফ্রেশ হয়ে নিই। তা পুজো তো আজকে দেওয়াই হয়ে গেছে আগে। তারপরে একটু মোবাইল ঘাঁটলাম, না আর দেরি নয় খেতে বসে যাই। এই যে দেখো সব সাজিয়ে গুজিয়ে নিয়েছি, যা যা রান্না করলাম, লেবু সব, আলু ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, ডাল, সয়াবিন আলুর পটলের রসা, পাঁপড়, চাটনি, আমড়ার চাটনি, আর ভীষণ টক, জানো কি বলবো, গুড় চিনি দিয়েছি তাও। আর আজকে দইটা দেখো একদম পুরো মানে খুব ভালো জমেছিল, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম জমবে না।
এবার দেখো সন্ধেবেলা সন্ধে দিয়ে দিলাম, দিয়ে চা টা খাওয়া গেছে। এবার একটু যেহেতু বৃষ্টির ওয়েদার, মেয়ে একটু বললো একটু আজ মুড়ি টুড়ি অন্য ওইসব টিফিন খাবে না, ঠিক আছে। একটু ভিজিয়ে রেখেছিলাম ময়দা আর সুজি আর দুধ আর মৌরি দিয়েছি মালপোয়াতে। তাহলে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। আজকে এত পর্যন্তই, টাটা।